শ্রী টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। বুধবার দিন ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন যে অনুষ্ঠানের জন্য, সেই অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা আবারও পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের জীবনযাত্রায় সমস্যা প্রচুর। কিছু সমস্যার হয়তো সমাধান সম্ভব হয়ে ওঠে, কিছু সমস্যার সমাধান আমরা করেই উঠতে পারি না, একদম জর্জরিত হয়ে যায়। সেই যে সমস্যা, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা বুঝে পাই না আমাদের কি করা উচিত। রেমেডি ধারণ করব, না পুজো আর্চা করব, নাকি আরো অনেক কিছু ব্রত পালন করব, কি করব, কোনটা করলে আমার জীবনযাত্রায় তার এফেক্ট করবে এবং আমি যে সমস্যাগুলো নিয়ে জর্জরিত হয়ে রয়েছি সেখান থেকে বেরোতে পারবো। এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে চলি, কিন্তু উত্তর কি পাই? আজকে আপনারা সেই প্রশ্নের উত্তর পেতে চলেছেন, কারণ আমার সাথে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন তন্ত্র সাধক শ্রী অরিজিৎ। আজকে উপস্থিত রয়েছেন এবং আপনারা সকলেই জানেন যে এই যে অমাবস্যা বা এই যে ভালো মুহূর্তগুলো আসে, প্রতিটি অমাবস্যা এবং ভালো যোগে একটা হোম যজ্ঞ এগুলো তো করার ব্যাপার থাকেই, এবং তার জন্য মাঝে মাঝেই তাকে তারাপীঠ চলে যেতে হয়। যেমন সামনেই আছে আলোককৌশী অমাবস্যা, সেপ্টেম্বরে 9, 10, 11 সেই সময় থাকছেন তিনি তারাপীঠ ধামে। তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা পেতে চলেছি যে সমস্যার সমাধানের জন্য প্রতিকার না উপাচার, কোনটা গুরুত্বপূর্ণ জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন তন্ত্র সাধক শ্রী অরিজিৎ, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। ওম সর্বশক্তিময়ী নিত্যা ব্রহ্মময়ী পরাৎপরে জ্ঞান রূপা মহাদেবী তারিণী প্রণমাম। জয় মাতারা। আজকে যে অনুষ্ঠানটা করব সেটি হচ্ছে কি, আমরা উপাচার করব না প্রতিকার করব। আমরা আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এই শ্রাবণ মাসে আমরা দেখতে পাচ্ছি শিবের মাথায় এই দ্রব্য দিন দিলে আমার ভাগ্য চমৎকার হয়ে যাবে, আজকে এইটা পাচ্ছি এই করুন দিলে আমার একদম সমস্ত সমস্যা থেকে আমি বেরিয়ে আসবো। কিন্তু সমস্যা তো কাটছে না। সমস্যা যদি নাই বা কাটলো, তাহলে বেকার বেকার আপনার খরচ করে লাভ কি? সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু সমস্যা সমাধান কোনটি গুরুত্বপূর্ণ সেটিকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। একদম আসবো আলোচনা, একদম বিস্তারিত আলোচনা নিয়ে আসবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলবেন। কোথা থেকে বলছেন? কার জন্য? বলুন নাম। ঈশিতা। পরিষ্কার হচ্ছে না, একটু ঠিক করে বলুন। ডেট অফ বার্থটা বলুন ঠিক করে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন মেয়ের। 14 নভেম্বর 1997, দুপুর 1:05। জন্মস্থান? হ্যাঁ, কলকাতা। একদম সাউন্ডটা ক্লিয়ার নয়। 1995 তো? 97 না 95? 97 সঙ্গে থাকুন। দুপুর 1:05 রেসপন্স করবেন এবং একটু নেটওয়ার্ক আছে এমন জায়গা থেকে কথা বলুন। যদি মোবাইলে কথা বলেন আর টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ রাখবেন। মেয়ের রাশি লগ্ন কিছু জানা আছে? মেষ রাশি। মেয়ের মেষ রাশি এবং কুম্ভ লগ্ন, লগ্নেই কেতুর অবস্থান। মেয়ে কিন্তু এখন হঠাৎ করে রেগে যাচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় যেহেতু শনি বসে আছে, মেয়ের কিন্তু কথাবার্তা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে, এর ফলে কিন্তু মানুষের কাছেও খারাপ হবে। এবং মেয়ের কিন্তু বলে রাখি, বর্তমান সময় যেহেতু শনি 7.5 চলছে, ফার্স্ট ফেজ, বর্তমান এই যে 27 সাল কিন্তু আরো ঘোরতর খারাপ। যদি চান মেয়ের জীবনে উন্নতি, যদি চান মেয়ের জীবনে কেরিয়ার লাইফে কিন্তু মেয়ের প্রচুর সমস্যা। বুঝতে পেরেছেন? কি বলছেন? সেটাই তো বলছি, কেরিয়ার লাইফে মেয়ের কিন্তু প্রচুর সমস্যা। কারণ মেয়ের কিন্তু রবি ড্যামেজ হয়ে বসে আছে তুলা রাশিতে, আর রবি কিন্তু আমাদের মান যশ খ্যাতি প্রতিষ্ঠা দিয়ে থাকে। যদি চাইছেন মেয়ের উন্নতি, তাহলে
আপনি যোগাযোগ করুন। একটু সরাসরি যোগাযোগ করুন, আপনার ভয়েসটা একদমই ক্লিয়ার আসছে না। উনি থাকেন কোথায় বলুন? সেটাও পরিষ্কার বোঝা গেল না। তো যাই হোক, আপনি একটু পরে যোগাযোগ করে নেবেন, যে ফোন নাম্বার যাচ্ছে এখনই আমাদের বুকিং নাম্বারে একদমই। বুকিং করুন, অবশ্যই আপনাকে হেল্প করে দেওয়া এবং হবে। যেহেতু কেরিয়ার নিয়ে আপনারও প্রশ্ন ছিল এবং জন্ম ছকেও কিন্তু দেখা যাচ্ছে কেরিয়ার নিয়ে একটা হ্যাঁ, সমস্যা আমি জাস্ট রয়েছে। একবার দেখেই হ্যাঁ। কিন্তু বললাম যে ওনার বার্থ চার্টে কিন্তু একদম। ক্যারিয়ার লাইফ নিয়ে সমস্যা, এবং উনি আমার সঙ্গে মেয়ের যে ক্যারেক্টার গুলো বললাম সেগুলো কিন্তু মিললো। মেয়ে খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং মেয়ের একদম। কিন্তু খুব রেগে যায় মাঝে মাঝে। সেই ক্ষেত্রে কিন্তু যদি চাইছেন মেয়ের ক্যারিয়ার লাইফে উন্নতি, তাহলে বুঝতেই পারছেন আপনার মেয়েকে আমি চিনিও না জানিও না, কিন্তু আপনার মেয়ের সম্পর্কে আমি যা বলে গেলাম আপনি কিন্তু আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ মেলালেন। একদম। সেই ক্ষেত্রে অবশ্যই যদি চান জীবনে কিন্তু উন্নতি, কারণ ভালো মুহূর্ত আমাদের জীবনে হাতে গোনা আসে। কারণ এই অমাবস্যা প্রত্যেক মাসেই আপনারা দেখতে পান, প্রত্যেক মাসে অমাবস্যা কিন্তু তাৎপর্য থাকে, কিন্তু আলোক কৌশিক অমাবস্যা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বা বিশেষভাবে কিন্তু ভূমিকা পালন করে থাকে আমাদের এই তন্ত্রের জগতে। এবং মানুষ কিন্তু কাজ পাওয়ার জন্য যে আমরা জ্যোতিষ বা তন্ত্রের যে হাত ধরি, মানুষ কিন্তু এই একটা কারণেই ছুটে আসে এই কৌশিক অমাবস্যায়, যে তারা কিন্তু চায় সমস্যার সমাধান। আর শ্রী অরিজিৎ কিন্তু প্রত্যেকটি বছরের মতো এই বছরে আমি পৌঁছে যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানে। সেই তারাপীঠ মহাশ্মশানে কিন্তু আমি সারা রাত্রি ব্যাপী মায়ের হোম যজ্ঞ পুজো আহুতি কিন্তু করে থাকবো। এবং যাদের জন্মছকে কাল সর্পযোগ, গ্রহণ যোগ, যাদের জন্মছকে একসঙ্গে শনি এবং তার সঙ্গে মঙ্গল কম্বাস্টে বসে আছে, বা শনির সাড়ে সাথী বর্তমানে চলছে, শনির সাড়ে সাথী কিন্তু চলারই ফার্স্ট ফেজে যদি প্রতিকার হয় তাহলে সর্বোত্তম। কিন্তু যদি একবার স্টার্ট হয়ে যায়, মিডল ফেজ যদি স্টার্ট হয়ে যায়, তাহলে কিন্তু শনির সাড়ে সাথী করে কোনো প্রতিকার করে কোনো দরকার নেই, কারণ সেটি কাজ হবে না। কাজ না হলে কিন্তু উপার্জিত অর্থের অপচয় করে কোনো প্রয়োজন নেই। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? নমস্কার। আমি একটু হুগলি জেলা থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের ব্যাপারে জানবো। আপনার আমার নাম? date of birth টা বলবো? আমার হ্যাঁ, date of নামটা birth- আগে বলুন। Hello? আপনার Hello? নাম বলুন আগে। হ্যাঁ, কৌশিক চ্যাটার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1-2 পয়লা ফেব্রুয়ারি 78 সাল, রাত্রি বেলা 10টার সময়। জন্মস্থান? নমস্কার, হাওড়া। হাওড়া। রাশি লগ্ন কিছু জানেন? তুলা রাশি, আচ্ছা, কন্যা লগ্ন মনে হয়। ঠিক আছে। তার থেকে একটু প্রশ্ন ছিল, যে কর্মকেন্দ্রিক একটু প্রশ্ন, শারীরিক। আপনি সঙ্গে বলছি। থাকুন, কিছু প্রশ্ন কিছু করতে প্রশ্ন হবে না, করতে হবে না, আমি আপনি নিজের সঙ্গে থেকেই থাকুন। বলবো। একদম। না, আমার একটু সমস্যা আছে হ্যাঁ, ক্যারিয়ারে, সমস্যা তো কি বলতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই, তাকে বলি তো ফোন করা। হুম। 1-2-78 রাত 10টা, হাওড়া। হ্যাঁ। আপনাকে প্রশ্ন কিছু বলতে হবে না, যে কথাগুলো শুনবেন সেটার রেসপন্স করবেন, ঠিক হলে ঠিক বলবেন, ভুল হলে সেটাও বলবেন। সঙ্গে থাকুন। রাশি লগ্ন আপনার জানা আছে? হ্যাঁ, তুলা রাশি। ঠিক জানেন, তুলা রাশি। আপনার কিন্তু বলে রাখি, লগ্নে এই ক্ষেত্রেও বলবো আপনারও লগ্নে কিন্তু কেতু বসে, আজকে সব কেতুর ছক পাচ্ছি। লগ্নে কিন্তু কেতু বসে আছে। 10টার সময়। হ্যাঁ, লগ্নে রাহু আছে তো? লগ্নে কেতু আছে। না, কন্যা লগ্ন, লগ্নে রাহু, রাত 10টা। রাত 10টা, 1-2-7-8। দাঁড়ান, 78 পয়লা ফেব্রুয়ারি 78। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বলুন। সঙ্গে হ্যাঁ, দাঁড়ান থাকুন, দাঁড়ান একটু থাকুন। বলছি। হ্যাঁ, আমি টাইমটা ভুল হয়েছিল। লগ্নে রাহু বসে আছে হ্যাঁ। এবং বর্তমান সময়টা তো ভালো যাচ্ছে না। অর্থ আটকে আসছে, হ্যাঁ? অর্থ আটকে যাচ্ছে। হ্যাঁ, মানে কর্ম জায়গাটা অনেক কটা ডিস্টার্বেন্স এসে গেছে। 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে আরো বেশি সময়টা খারাপ যাচ্ছে। হ্যাঁ, দ্বাদশে শনি বসে আছে, হ্যাঁ শরীরও কিন্তু ভালো যায় না, এনার্জি পান না কাজে। হ্যাঁ হ্যাঁ, এটা কি ওই শনিটা দ্বাদশে আছে বলে এনার্জিটা পাই না দাদা? হ্যাঁ। ও আচ্ছা, শনিটা রেট্রোগেটে দ্বাদশে বসে আছে বলে। হুম। এবং তার সঙ্গে বলে রাখি, মঙ্গল কিন্তু কর্কট রাশিতে বসে আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আপনি এনার্জি পাবেন কি? জলতত্ত্বের হাউসে যদি অগ্নিতত্ত্ব ঢুকে যায়, হ্যাঁ তাহলে আপনার মঙ্গল কি দেয়? এনার্জি দেয়। হ্যাঁ হ্যাঁ। মঙ্গল আমাদের জীবনে কোনো কিছু কাজ করার মানে স্টেবিলিটি দেয়। সেই ক্ষেত্রে আপনার মঙ্গল ড্যামেজ হয়ে বসে আছে। আপনি কেরিয়ার লাইফে উন্নতি যদি চান, আপনি হুগলির কোথায় থাকেন? ঋষের দিকে থাকি। ঋষিরা থাকেন, শাওড়া পুলিশ চেম্বার তো মঙ্গলবারই আছে, চলে আসুন, অবশ্যই বুকিং করবেন এখন। একদমই তাই, সরাসরি একটু যোগাযোগ করুন। শুধু জন্মছকটা জেনে বসে থাকলেই তো কারণ হবে না, এবং- এইটুকু সময়ের হ্যাঁ, মধ্যে তো আর একদমই, সমস্ত কিছু সবটা বলা বলা যায় সম্ভব না। নয়। কারণ এই দেখুন, এই সবে মানে পর আমি সব ক্যালকুলেশন করছি, এই সবেই যে একটা পিন পয়েন্ট একটু এদিক থেকে এদিক হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু উনি বললেন বাই চান্স কিন্তু ওনার রাহুর কিন্তু পজিশন অনুযায়ী
আমি কিন্তু তার সঠিকভাবে প্রেডিকশন করতে পারলাম। এবং একদম। আপনারা যখন আসছেন তখন আপনার নবমাংশ চার্ট আমি দেখছি, তার সঙ্গে কিন্তু লগ্ন চার্ট দেখছি, তার সঙ্গে কিন্তু আপনার কোন যে হাউসের লর্ড, ধরুন 9th হাউস, কারণ 9th হাউস হচ্ছে আমাদের ভাগ্য। এই ভাগ্যস্থানে যদি কারো ড্যামেজ হয়ে যায়, ভাগ্যস্থানে লর্ড যদি কারো ড্যামেজ হয়ে বসে আছে, সে ধরুন নিচস্থ হয়ে বসে আছে, বা কোনো বদ বা প্রতারিত নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী বসে আছে, তাহলে আপনি ভালো ফলটা পাবেন কোথার থেকে? সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ভালো সময়কে কাজে লাগিয়ে ভালোভাবে সঠিক ব্যক্তির হাত ধরে প্রতিকার প্রতিবিধান নিয়ে আমার জীবনের সমস্যা থেকে আমাকেই বেরোতে হবে এবং আমাকেই সচেতন হয়ে আমাকে কাজ করতে হবে। একদম। আর ঠিক সেই কারণেই যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন আপনারা আগামীকাল ব্যারাকপুর চেম্বার, পাচ্ছেন আপনারা গড়িয়াহাট 7 তারিখ, 8 তারিখ পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি চেম্বার, এবং শেওড়াফুলিতে পাচ্ছেন 11 তারিখ। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। এবং সেপ্টেম্বর মাসে 9-10 তারিখ থাকছে তারাপীঠে। যেহেতু সকলেই জানেন যে পৌষী অমাবস্যা রয়েছে, তো সেক্ষেত্রে বলবো অতি অবশ্যই কিন্তু একটু সরাসরি যোগাযোগ করছেন। ফোন নাম্বারটা একটু মেনশন করে দেবো, বুকিং নাম্বার 9874216648, এবং অনলাইন বুকিং যারা করতে চাইছেন 8336954491, এই নাম্বারে একদম বুকিং করে কথা বলতেই পারেন। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি মালদা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবে? মেয়ের জন্য জানবো। মেয়ের নাম? রাখি ধর। হ্যাঁ, ডেট অফ বার্থ? 10/8/1995। 10/8/1995। আচ্ছা, 10/8/95। সময়? দুপুর 1:40। দুপুর 1:40। জন্মস্থান মালদা? মালদা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? দুপুর কটা? হ্যাঁ, 1:40। হ্যাঁ, রাশি লগ্নটা একটু বলুন। রাশি হচ্ছে মকর রাশি, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। ঠিক আছে, একটু মিলিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? না না না, দেখি দেখি। দেখা হয়, ভালো লাগছে? অনুষ্ঠান মকর কেমন রাশি। লাগছে? অনুষ্ঠান কেমন লাগছে আপনার? হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগে। দেখি আমি, ডাক্তার বাবু আসেন না। না, আমি তো মেদিনীপুর যাই না, আপনি অনলাইনে ব্যবস্থা করুন, অনলাইন যোগাযোগ করুন। কারণ আপনার মেয়ের মকর রাশি এবং তার সঙ্গে কিন্তু লগ্ন কিন্তু আপনার মেয়ের হচ্ছে বৃশ্চিক লগ্ন। হ্যাঁ। মেয়ে কিন্তু দেখতে শুনতে ভালো, মেয়ের কিন্তু কথাবার্তা যথেষ্ট ভালো হবে, কিন্তু মেয়ের এখন বর্তমান সময় কিন্তু সময়টা ভালো যাচ্ছে না, তাই তো? হুম। এটা হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, বিয়ের জন্য চেষ্টা করছি। সেটাই বলুন। হবে নাগাদ হবে। সেটাই হচ্ছে যে মেয়ের কিন্তু বর্তমান সময়ে বলে রাখবো, মেয়ের কিন্তু যে শনি, সে কিন্তু এমনিতেই ওর শনি কিন্তু বসে আছে তার যে নিজস্ব হাউস, অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু শনি বসে আছে, এবং সেই শনি কিন্তু এখন বর্তমানে গন্ডমূল নক্ষত্রে রেট্রোগ্রেড হয়ে বা বক্রী হয়ে কিন্তু বসে আছে। এই শনির অশুভ প্রতিকার প্রতিবিধান করুন, কারণ শনি আমাদের যে কোনো কাজে ডিলে করায়। সেই ক্ষেত্রে অবশ্যই শনির যদি রেমেডি করতে পারেন অবশ্যই ভালো থাকবেন। একটু সরাসরি যোগাযোগ করুন, অনলাইন পরিষেবা তো রয়েছেই, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মেয়েকে নিয়ে যে চিন্তায় রয়েছেন সেখান থেকে হ্যাঁ, বেরোতে কারণ পারবেন। শনি হচ্ছে আমাদের জীবনে যে কোনো কর্মে ডিলে করায়, এবং শনি কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে আমি দেখলাম কুম্ভ রাশিতে কিন্তু বসে আছে, এবং কুম্ভ রাশির হাউসটি যেহেতু শনির হাউস, শনি যেহেতু হাউসে বসে আছে, যে কোনো একটা মানুষ দেখবে নিজের বাড়িতে থাকলে সে যেমন পাওয়ারফুল থাকে, ঠিক সেই রকমই কিন্তু শনিও তার নিজের হাউসে পাওয়ারফুল আছে, কিন্তু সে শনি তার সমস্ত কাজে ডিলে করিয়ে দিচ্ছে। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, একটু জোরে বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? রানাঘাট থেকে। রানাঘাট। কার জন্য জানবেন? 15/2/2001। এটা কার জন্য জানছেন? কার জন্য বলছেন? ছেলের জন্য, ছেলের জন্য। ছেলের নামটা বলুন। হ্যাঁ, বিয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, 15/2/2001। হ্যাঁ হ্যাঁ। সময়? সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান কোথায়? রানাঘাট। রানাঘাট। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মেষ লগ্ন, বৃশ্চিক রাশি। ঠিক আছে, সঙ্গে থাকুন। সকাল 10টা। হ্যাঁ, ঠিকই জানেন, মেষ লগ্ন বৃশ্চিক, এবং ছেলে কিন্তু রাগী জেদি, তো ছেলে খুব, হ্যাঁ। ছেলে তো একটু রাগী।
হ্যাঁ ছেলের কিন্তু বর্তমান সময় বিয়েতে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে, হচ্ছে কি? হ্যাঁ চেষ্টা তো হচ্ছে অনেক, রেসপন্স আপনি করুন। একটু রেসপন্স করুন। হ্যাঁ বলছি ছেলে তো বিয়ে করেছে, এটা কি থাকবে না কেটে যাবে? হ্যাঁ, কিন্তু বর্তমান সব ছেলে তো বিয়ে করে সুখী নয়। বিয়ে করেছে আলাদা থাকে, হ্যাঁ, ওইটা টিকে যাবে না কেটে যাবে? এটা তো- কাটবে, কাটবে। যদি হ্যাঁ? টিকিয়ে রাখতে, যদি কেটে যাবে, যদি টিকিয়ে রাখতে চান অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে সম্মোহনের প্রয়োগ করুন। যদি ছেলেকে এটা কেটে যাওয়া ভয় আছে কি? কেটে যাবে? কেটে যাওয়ার ভাব আছে, সেই জন্যই বলছি সম্মোহনের প্রয়োগ করুন। অবশ্যই আমাদের একটু বুকিং নাম্বারে সরাসরি বুকিং করুন। যোগাযোগ করুন, রানাঘাট একদম। থাকেন, ব্যারাকপুর চেম্বারে আসুন। একদম সরাসরি একটু যোগাযোগ করুন। এবং আজকে যে বিষয়টি ছিল আমরা একটু সেই বিষয়ে আসি, যে প্রতিকার না উপাচার, এই যে প্রচুর প্রচুর নিয়ম, এটা করতে হবে, এই যে এই দিনে প্রত্যেকটা করতে হবে, মানুষ যে হ্যাঁ। ফোন করছেন প্রত্যেকের কিন্তু নানাবিধ সমস্যা আছে, এবং প্রত্যেকেরই হাতে কিন্তু আমরা এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, এবং প্রত্যেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে আমরা নানাবিধ উপাচার, কেউ বলছে এই করতে, কেউ বলছে নানা রকম ভাবে প্রয়োগাদি করতে, সমস্ত কিছু করছি। কিন্তু দশমহাবিদ্যার প্রয়োগ সেটি কিন্তু সবার দ্বারা কিন্তু সম্ভব নয়, এবং সবার দ্বারা কিন্তু কার্যকরী নয়। কারণ দশমহাবিদ্যা প্রয়োগ করতে গেলে সেই ব্যক্তিকে সর্বপ্রথম অভিষিক্ত হতে হবে। দ্বিতীয়ত, দশমহাবিদ্যা প্রয়োগ করতে গেলে সেই মহাবিদ্যার সেই ক্রমে দীক্ষিত হয়ে সেই মন্ত্রের পুনঃস্মরণ অবশ্যই করতে হবে। কারণ নয়তো কিন্তু আপনি যদি দশমহাবিদ্যা পুনঃস্মরণ ব্যতীত প্রয়োগ আদি করেন, কোনো দশমহাবিদ্যা ফল কিন্তু কার্যকরী হয় না। সেই ক্ষেত্রে শ্রী অরিজিতের প্রতিকার কেন কথা বলে, আপনারা বিশ্বাস, আস্থা, ভরসা নিয়ে প্রত্যেকটি চেম্বারে আসেন কেন? শ্রী অরিজিতের প্রতিকার কথা বলে। কেন কথা বলে না, এইটাই হচ্ছে শ্রী অরিজিতের চ্যালেঞ্জ গ্যারেন্টি। প্রত্যেকটি মন্ত্র পুনঃস্মরণ ক্রিয়ার মাধ্যমে জাগ্রত করে, এবং তার সঙ্গে দ্রব্য তো আছে, তারাপীঠ মহাশ্মশান হচ্ছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফলপ্রাপ্তির জায়গা। এবং বশিষ্ঠারাধিতা তারা, জয়দত্ত প্রকাশিতা এবং বামদেব পরিজ্ঞাতা মা তারা কিন্তু স্বয়ং ওই তারাপীঠ মহাশ্মশানে শ্মশানবাসিনী কিন্তু তিনি বিরাজ করছেন। কারণ মাকে ধ্যানেই বলছে জলোচ্চিতা মধ্যগতাং ঘোর দ্রংস্রাং কারালিনীম। সেই ক্ষেত্রে অবশ্যই মা তারার আরাধনা মাধ্যম দিয়ে, উগ্রতারা প্রয়োগের মাধ্যম দিয়ে যদি জীবনে সাফল্য পেতে চাইছেন, যদি জীবনে চাইছেন যে সমস্যার মধ্যে আমি আছি, চোখের জল না ফেলে যদি সমস্যা থেকে বেরিয়ে আসতে যদি চাইছেন, অবশ্যই কিন্তু এই আলোক কৌশিক অমাবস্যাকে কাজে লাগাতেই হবে। কারণ তার আগে যে চেম্বারগুলি যাচ্ছে, অবশ্যই চেম্বারগুলিতে কিন্তু আমাদের বুকিং করে নিতে হবে। কারণ বুকিং ছাড়া কিন্তু আমার সঙ্গে আপনাদের দেখা করা সম্ভব হয় না। কারণ সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আলোক কৌশিক অমাবস্যার বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। উপাচার আপনি করতেই পারেন। উপাচার কিন্তু কখনই কথা বলবো যখন আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, সেই কিন্তু আপনার ভালো যাবে। কারণ আমরা অনেক সময় বলি আমার সময়টা কিন্তু খারাপ যাচ্ছে, আবার অনেক সময় বলি সময়টা ভালো যাচ্ছে। এই দশা যদি ভালো যায়, দশা দিশা দেখাবে আপনাকে। একদম। আর শুভ আলোচনায় তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যালো, আমি বলছি পূর্ব বর্ধমান থেকে। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। মেয়ের নাম, মেয়ের নামটা বলুন। আমি পূর্ব বর্ধমান থেকে জানতে চাইছি আমার মেয়ের সম্বন্ধে। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে নন্দিনী চৌধুরী। ডেট অফ বার্থ 20 আগস্ট 2005। সময়, সময়, জন্ম সময়। জন্ম সময় হচ্ছে 9:15, সকাল 9:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? বৃষ্টি চলে এলো, বৃষ্টি আওয়াজই শোনা যাচ্ছে না। হ্যাঁ বলুন। হ্যাঁ, জন্মস্থান, জন্মস্থানটা বলবেন। জন্মস্থান পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান। কিচ্ছু কিচ্ছু শোনা যাচ্ছে না। আপনি শুনতে পাচ্ছেন? না, আমি কেটে দিলাম। হ্যাঁ, এখানে আমরা আর এগোচ্ছি না এই প্রেডিকশনটায়। যারা ফোন করছেন একটু সাউন্ড ক্লিয়ার আছে এভাবে করুন যাতে নেটওয়ার্ক আছে সেই জায়গা থেকে অনেকেই দেখুন ট্রাই করেন, একদমই কিন্তু তাই। ট্রাই করতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার গ্রহটাকে কিন্তু ব্যালেন্সিং থাকতে হবে। আপনি যখন অনেকে আজকাল অনেকের জায়গায় যাচ্ছে গিয়ে ঠকে চলে আসছে, কিন্তু কেন ঠকছে? সেই ক্ষেত্রে অবশ্যই তার যে প্ল্যানেটারি পজিশন কিন্তু তার ক্ষেত্রে ক্যাপাবেল হচ্ছে না। সেই জন্য কি কিন্তু সে ভ্রান্তির পথে চলে যাচ্ছে এবং শেষে জীবনে ডিপ্রেশন, অ্যাংজাইটিতে সে কিন্তু ঢেকে যাচ্ছে।
আমরা তো উপাচার করি, পুজো করি, অনেক কিছু করি, কিন্তু আমরা বলি না কথা যে এত পুজো করার পরেও কিন্তু কেন আমাদের সবার ঈশ্বর ভালো কথা লাগছে না। শুনছে না? একদম। কেন বলি হ্যাঁ ঈশ্বর কখন কথা শুনবে? কারণ ঈশ্বর দেখুন প্রত্যেকটি ব্যক্তিকে কিন্তু তার সন্তান, কিন্তু আমাদের 10 জন যদি কারোর সন্তান থাকে, সেই 10 জনের মধ্যে একজন কারোর কিন্তু প্রিয় হয়ে থাকে। সেই যে প্রিয় ব্যক্তি, অর্থাৎ যে সাধক বা যে সাধিকা সঠিকভাবে তার আরাধনা করছে, কারণ সাধারণ মানুষ কিন্তু রেগুলার বেসিসে মন্ত্র জপ, মন্ত্র পুনঃস্মরণ, ক্রিয়া আদি করতে পারে না, কিন্তু আমরা যারা সাধন মার্গে আছি আমাদের ডেইলি রুটিনে কিন্তু সাধন মার্গে প্রত্যেকটি মন্ত্র জপ পুনঃস্মরণ আমাদের নিত্যক্রিয় করতে হয়। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার দিদি। কোথা থেকে? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি অ্যাকচুয়ালি জামশেদপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানবো। নাম? নাম সমীর দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 16 এপ্রিল 1977। সময়? 3:50 সকালে। আচ্ছা, জন্মস্থান? 3:50 ঝাড়খণ্ড, জামশেদপুর। 16 কত? 16/4/77। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মোটামুটি একটা জানি। হ্যাঁ, বলুন একটু। মীন রাশি, মীন লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, মোটা মাঝখানে একটু ভোর গ্যাপ রাত পড়েছিল, ভাইয়ের 3:50 অসুস্থ বলে। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান তাহলে? একদম নলেজেবল, উনি কোনো মেলাওয়াটি কিছু করেন না। হ্যাঁ, সেই জন্যই আমার প্রোগ্রাম অনেকে প্রত্যেকেই বলে খুব ভালো লাগে, কারণ আমি আপনাদের কাছে মেন জিনিসটাকে তুলে ধরি। একদম। কারণ জ্যোতিষ বা জ্ঞানের উপকৃত হতে হবে আপনার থেকে। হ্যাঁ, কারণ জ্যোতিষ বা তন্ত্র নিয়ে ভয় দেখানো আমার কিন্তু বিষয় নয়। অনেক রকম গন্ডগোল আপনি হ্যাঁ। বললেন না, মোবাইলে নানা রকম উপচার। কারণ এই দেখুন, আপনি এইসব বলে আপনার মীন রাশি মীন লগ্ন, কিন্তু আপনি খুব ভালো করে জানেন আপনার কিন্তু একদম রাশির উপরে শনি বসে আছে। আচ্ছা। সে কিন্তু এখন বক্রী হয়ে বসে আছে এবং বর্তমান সময় আপনার ভালো একদমই যাচ্ছে না, তাই তো? একদমই যাচ্ছে না। শরীরও সেরকম এনার্জি পান না, কর্মক্ষেত্র নিয়ে ঝই ঝঞ্ঝাট সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি? মায়ের শরীর অসুস্থতা? হ্যাঁ, মায়ের কিন্তু ওই যে বললাম 7.5 কিন্তু গুরুজন হানি হয়। দাদা একটা জিনিস জানার ছিল, আমার ঘরের উপরে শত্রুতা বা তন্ত্র ক্রিয়া এরকম কিছু নেগেটিভিটি করা হয়েছে? সেইটাই তো আমি বললাম, আপনার শরীরটা আগে দিব্যি ভালো ছিল, এখন হচ্ছে কেন? আপনার একবার প্রশ্ন জাগেনি? হ্যাঁ বলুন। আপনার তো আগে কাজে এনার্জি ছিল, কাজ তো ভালো করতেন, ভালো তো ইনকাম করছিলেন এক সময়। হ্যাঁ হ্যাঁ, তাহলে বর্তমান সময়টা তো খারাপ না, তার আগেও আমাকে একটু শত্রুতা নিয়ে খুব ভুগিয়েছে। হ্যাঁ, তা হয়েছে তো। এখন তো বর্তমানে মায়ের শরীর খারাপ এবং পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন অশান্তিতে তো আপনি জড়িয়ে আছেন। হ্যাঁ দাদা, এটা কি কোন তন্ত্র ক্রিয়া কি প্রয়োগ করা হ্যাঁ হয়েছে? হ্যাঁ, আমি তো সেটা বারবারই আপনাকে বলছি। কারোর কিন্তু আপনি গুপ্ত শত্রুতার শিকার এবং ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড। আপনি জামশেদপুর থাকেন, তারাপীঠে কিন্তু আসতেই পারেন নির্দ্বিধায় নির্দ্বন্দ্বে। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ যে সমস্যায় আপনি রয়েছেন সেখান থেকে বেরোনোর কারণ জন্য ব্ল্যাক ম্যাজিক দেখুন না, একদম। মানুষের জীবন একদম শেষ করে দিতে পারে। এই যে আমরা এবং উনি উপাসনা, নিজেও বুঝতে হ্যাঁ পারছেন বুঝতে কিছু একটা পারছেন, সমস্যা রয়েছে। হ্যাঁ, কারণ ওনার যে বর্তমান অবস্থা, উনি নিজের মুখে আমাকে স্বীকার করলে আমি কিন্তু শত্রুতার জ্বালায় জেরবার। দেখুন, আগে মানুষ শত্রুতা করতো, ঝগড়া করতো, অশান্তি করতো, এখন অনেক চেম্বারে এসে আমার একটাই মানুষ কিন্তু আমি দেখতে পাচ্ছি, একজন এসে যেন শুকিয়ে গেছে, বানের প্রয়োগ করা হয়েছে শরীরে। এর বানের যদি প্রয়োগ হয়, যদি বান রিমুভ করা যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ মৃত্যুর পথে গামী হয়ে যেতে পারে। এবং মারণের প্রয়োগ, উচাটনের প্রয়োগ, এগুলো কিন্তু এখন মানুষ হামেশাই করে থাকছে। সেই ক্ষেত্রে আপনি যতই উপাচার করুন, আপনার ঈশ্বর কিন্তু কোনো কথা শুনছে না। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু তন্ত্রের প্রয়োগ করুন, কারণ কলিযুগে তন্ত্র শ্রেষ্ঠ। শিববাক্য কখনো মিথ্যা হয় না। তন্ত্রকে নিয়ে যারা অপব্যবহার করে, তন্ত্রকে নিয়ে যারা কুপথে চালিত করে, তারা অবশ্যই আমার নিজের চোখে দেখা তন্ত্র নিয়ে মানে অপচয় করে, অপব্যবহার করে, সে কিন্তু মৃত্যুর পথে কিন্তু ঢলে পড়েছে। একদমই তাই, একদমই। একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। পেয়ে যাচ্ছেন আগামীকাল ব্যারাকপুর, 7 তারিখ পাচ্ছেন গড়িয়াহাট, 8 তারিখ পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি চেম্বার, 11 তারিখ শেওড়াফুলি এবং 9 ও 10ই সেপ্টেম্বর থাকছেন তারাপীঠ। একদম কৌশিক অমাবস্যার আগে সরাসরি যোগাযোগ করুন, জন্মছকটা বিচার করুন এবং কি রেমেডির দরকার নিয়ে সেইভাবে, কারণ এই সবই আপনারাই বললেন যে আমার কথার মধ্যে কিন্তু কোনো যেই মানে মিরার কিন্তু থাকে না। আমি যা বলি একদম স্ট্রেট ফরওয়ার্ড আপনাদের কথা বলি, যা বলি শাস্ত্রের কথা আপনাদের সামনে তুলে ধরি, আর যেভাবে আপনারা রেহাই পাবেন সেইভাবে কিন্তু আপনার সমস্যার সমাধান দিয়ে থাকি। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।
দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি চালে